তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে টানা ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনেও শুরুটা হয়েছিল বসন্তের নাতিশীতোষ্ণ সকালে। কর্মসূচির ফাঁকে ফাঁকে চর জুড়ে চলতে থাকে মিছিল, স্লোগান আর গ্রামীণ খেলাধুলার আসর। ক্রমশই নদীর সঙ্গে সৃষ্টি হওয়া দূরত্ব ঘুচিয়ে নেবার উপলক্ষ হিসেবে দীর্ঘদিন পর তিস্তাকে কাছাকাছি থেকে দেখে এ জনপদের মানুষও আপ্লুত। টানা ৪৮ ঘন্টা একই সঙ্গে কুশলাদি বিনিময় ছাড়াও ব্যস্ততা ছিল তিস্তা ঘিরে স্মৃতিচারণেরও। চরের তাঁবুতে দুপুরে রান্না ও আহার শেষে সাংস্কৃতিক আয়োজন দেখতে সবার এমন কাছাকাছি গোল হয়ে বসা। তিস্তা মহাপরিকল্পনা ঘিরে এক যুগ ধরে যেন চলছে ভারত, বাংলাদেশ ও চীনের ত্রিদেশীয় ফুটবল ম্যাচ। যে ম্যাচের নীরব দর্শক তিস্তা পাড়ের ৫ জেলার ২ কোটি মানুষ। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এই অঞ্চলের মানুষ আর কোনো প্রতিশ্রুতির গাল গল্প শুনতে চায় না। তারা চায় বিজ্ঞানসম্মত এবং বাস্তবায়নযোগ্য পরিকল্পনার মাধ্যমে তিস্তাকে শাসন করে তিস্তা যেন এই অঞ্চলের মানুষকে আবার তুলে নেয় তার কোলে পিছে। ফিরে আসে হারানো জৌলুস আর হাতে আসে পূর্বপুরুষের বৃত্ত বৈভবার জৌলুস। নদী যদি খুঁড়তে পারে সরকার, বাংলাদেশের সরকার, তাহলে আমরা অনেক সুস্থ তিস্তা নদীর দুপাশে মানুষের অনেক উপকার হবে। বাউল গান হয়েছে, এগুলা নিয়ে হয়েছে। গবেষণা বলছে তিস্তার মূল ধারা খনন করলে বের হবে ১৭৪ কিলোমিটার কৃষি জমি, যার বাজার মূল্য ১৩,০০০ কোটি টাকার বেশি। এছাড়া নদী রক্ষা প্রকল্প বাস্তবায়নের পর নদীর তীরবর্তী ১১,০০০ কোটি টাকার সম্পদ রক্ষা পাবে। নদী ঘিরে শিল্পায়ন হলে কর্মসংস্থান হবে অন্তত ১০ লাখ মানুষের। তাই এ প্রতীক্ষার দীর্ঘায়িত হোক এমনটা চান না তিস্তা তীরবর্তী জনপদের আগত আন্দোলনকারীরা। আমরা এই আন্দোলন সফল করতে পারি, অবশ্যই এই অঞ্চলের মানুষ অবশ্যই আগামী দিনে বাংলাদেশের উন্নয়নের অবকাঠামো রাখবে ইনশাল্লাহ। পানির কারণে আমাদের দেশে আবাদের ক্ষতি হচ্ছে। আমরা এটা তিস্তা খনন চাই এবং তিস্তা বাঁচাইতে চাই। কবে তিস্তা চুক্তি হবে, কবে পানি আসবে সেটি করেন আপনারা, সে আন্দোলনে আমরা আছি। কিন্তু তার আগে আমরা নদী খনন চাই, নদী ভাঙন থেকে রক্ষা চাই, বন্যা থেকে রক্ষা চাই। দুপুর গড়িয়ে বিকেল, সূর্যের বাড়ি ফেরার লগ্নেও ৫ জেলার লাখো মানুষের প্রস্তুতি রাত্রি যাপনের। দিনের আয়োজন সাঙ্গ হলেই তিস্তার ১১ পয়েন্টে শুরু হয় দেশীয় সংস্কৃতির নির্মল বিনোদন। অনিবার্য ভাওয়াইয়ের সঙ্গে সখ্য হয় জারি সারি, ভাটিয়ালি কিংবা যাত্রাপালার। জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগান ধারণ করে সৃষ্ট এ আন্দোলন সফল না হলে ৪৮ ঘন্টার বদলে ৪৮ দিন এমন অবস্থান কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিস্তা পাড়ের আপামর জনতা। মোকাররম হোসাইন, এখন, রংপুর।